ঘুম থেকে উঠে বলছে, এ কি এই গভীর রাত্রিতে আমার বাইরে কিসের চিৎকার? রাজা মহাশয় বাইরে বেরিয়ে এসে বলছে, দেখে এ কি এই গভীর রাত্রিতে প্রতিবেশী তোমরা এই গভীর রাত্রিতে আমার এখানে কেন এসেছো? প্রতিবেশী বলছে, রাজা মহাশয়, আমাদের নান্নুর গ্রামে বিশাল বড় অপরাধ হয়ে গেছে, আমার বাড়িতে কোনো বিপদ হয়েছে। এই বলে পিছনে তাকিয়ে দিল। মা বাসুলি বলছে, চণ্ডী আমি তোকে বারে বারে বলেছিলাম যতই বড় বিপদ আসুক না কেন অন্য কোনো দিকে তাকানো যাবে না। তুই তাও তাকালি? চণ্ডী ঠাকুর মায়ের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, মাগো তুমি আমায় ক্ষমা করে দাও, আমি এমন ভুল আর কোনোদিনও করব না। আমার মা গো মায়া আমায় ক্ষমা করো ও গো মা বাসুলি বলছে, বাবা চণ্ডী ঠাকুর তুই ঠিক আবার সেই মতোই ছি পারতে বস। এই বলে চণ্ডী ঠাকুর আবার ছি পারতে এইবারে একে একে 12 বছর পূর্ণ হয়ে গেল। কিন্তু কৃষ্ণ প্রেম পেল না। চণ্ডী ঠাকুর বলছে, হে গোবিন্দ, আমি 12 বছর ছি পারলাম, আমি কি অপরাধ করেছিলাম? আমি আমার কৃষ্ণ প্রেম পেলাম না। না 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 না, আমি আর বাড়ি ফিরবো না, আমি আর বাড়ি ফিরবো না। এই পোড়া মুখ আর কি করে দেখাবো? আমি এই সরোবর জলে প্রাণ বিসর্জন করে মরবো। আসে যায় কয় না কথা, সেবা কিসের পড়ছি, ছিপ ফেলেছি মাছ পড়ে না, সেবা কিসের পড়ছি। দুকুল বয়ে বন্ডকে যায়, সেবা কিসের গায়, আর পাচির ডিগে আসতে না রে, সেবা কিসের না। কহেন কবি চণ্ডীদাস কৃষ্ণ কথা কয়ে, আর ভাতার ছেড়ে নাম করে না, সেবা কিসের ও গো কৃপা চণ্ডী ঠাকুর এই কথা যাই বলেছে, সরোবরের ওপার থেকে রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর চণ্ডী ঠাকুর তুমি এই এত বড় সরোবরে আমি 12 বছর দেখেছি, তুমি এই সরোবরে ছি পারছো, কিন্তু তুমি কোনোদিনও মাছ ধরতে পেরেছো? তাই তো, এত বড় সরোবরে বড় বড় মাছ আসে,
কি পেলো না নাকি বলো তো? হ্যাঁ মাথায় হাত দিয়ে বসেছে চণ্ডী ঠাকুর। 12 বছর। বাহ, তুমি এত বছর ছি বাড়ছো, তাই তো। মাছ ধরতে পেরেছো না অযথা বসে সময় নষ্ট করছো? ওরে ভাই চণ্ডী ঠাকুর বলছে, না গো না, আমার ছিপে কোনোদিনও মাছ পড়ে না। কিন্তু তুমি জানো, তুমি আমাকে যাই চণ্ডী ঠাকুর বলে ডেকেছো, এই তো চারে টকর দিল। এই তো চারে টকর, এই তো চারে টকর দিল। আজ এই তো তারে টকর দিল। 12 বছর ফুল হলো, এই তো চারে টকর দিল। 12 বছর পুরান হলো, এই তো চারে টকর দিল। 12 বছর পুরন হলো, এই তো চারে টকর দিল। আজি 12 বছর পূরণ হলো, এই তো তারে টকর দিল। বেমাল তারি আগে তো মাছ পড়ে না, আরে তারে আগে তো মাছ পড়ে না, তারি আগে তো মাছ পড়ে না। আজ তারে আগে তো মাছ পড়ে না। টকর দিল, এই তো তারে টকর দিল। 12 বছর পূরণ হলো, এই তো তারে টকর দিল। তারে আগে তো মাছ পড়ে না, তারে আগে তো মাছ পড়ে না, টকর দিল। এই তো তারে টকর দিল। এই তো চারে টকর দিল। ও চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী, আমার ছিপে মাছ পড়েছে। আহা, তারপরে দেখে, না গো না, রজকিনী রূপ মৎস্য টক্কর দিয়েছে। হরি বল বলো, হরি বল বলো। চণ্ডী ঠাকুর বলছে, রজকিনী, আমি 12 বছর ছি বাড়ছি এবং আমি তোমার চরণের দিকে তাকিয়ে আছি। আমি যে আশায় এসেছি, রজকিনী, আমি শুনেছি তোমার কাছে কৃষ্ণ প্রেমের খনি আছে। তাই রজকিনী, তুমি আমাকে কৃষ্ণ প্রেম প্রদান করবে? রজকিনী বলছে, হ্যাঁ, আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেব, কিন্তু তুমি তার আগে আমায় কি বলে ডাকবে? চণ্ডী ঠাকুর মনে মনে ভাবছে, আমি কি বলে ডাকবো, আমি কি বলে ডাকবো? না না, আমি তো হরি বল, হরি জানি বল। না। আমি কি বলে ডাকবো আমি তো জানি না। রজকিনী, আমি তোমাকে কি বলে ডাকবো তো আমি জানি না, কিন্তু তুমি থাকো, আমি আমার মায়ের কাছ থেকে জেনে আছি। রজকিনী বলছে, চণ্ডী ঠাকুর, তুমি এই যে আমার কুটির দেখতে পাচ্ছ, আমি ওর ভেতরেই থাকি, কিন্তু তুমি এই গভীর রাত্রিতে আসবে, কিন্তু তুমি গভীর রাত্রিতে না আসলে তুমি আমার দেখা পাবে না। হরি বল বল। তাই চণ্ডী ঠাকুর বদলে কৃষ্ণ নাম করতে করতে তার মা বাসুলির কাছে চলে যাচ্ছে বাহ, আর বলছে,
কৃষ্ণ কেশব ব্যাস 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 কৃষ্ণ কেশব হরি বল বলো, হরি বল বলো। সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম কৃষ্ণ নাম মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব বাহ, সুধা মাখা এই তো নেশা লেগেছে। রাধে কৃষ্ণ নাম মধু মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপন জপরে জপন রসনা আর জপরে জপরে রসনা জপন জপরে জপন রসনা জপরে 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 রসনা সুধা মাখা হরি নাম। মধু মাখা এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম এই নাম জপিলে হবে আপনারে ঘুচে যাবে তৃষ প্রেম মনোবলী। হরে নাম জপ হলো আপনারে হরি ও দয়া হরি হে হরি হে এই নাম জপিলে হবে আপনারে ঘুচে যাবে তৃষ প্রেম মনোবলী। জপরে 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 রসনা জপরে 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 রাধনা সুধা মাখা কৃষ্ণ নাম হরিলা মধু মাখা এই নাম और कृष्ण सब চণ্ডী ঠাকুর বদনে কৃষ্ণ নাম করতে করতে মা বাসুলির কাছে গিয়ে মাকে বলছে, মা গো, আমি আজ রজকিনীর সঙ্গে কথা বলেছি এবং আমি বলেছিলাম, রজকিনী তোমার কাছে কৃষ্ণ প্রেম আছে?
রজকিনী বলছে, হ্যাঁ আমি তোমাকে কৃষ্ণ প্রেম দেব, তার আগে তুমি আমায় কি বলে ডাকবে? রাধে রাধে। মা বাসুলি মনে মনে ভাবছে, তাই তো রজকিনীর মন এতই পবিত্র, তাই ওর কাছে কৃষ্ণ প্রেম আশ্রয় করে আছে। তাই বাবা চণ্ডী ঠাকুর, তুই রজকিনীকে কি বলে ডাকবি জানিস? তুই ওকে মা বলে ডাকবি। চণ্ডী ঠাকুর বলছে, মা গো, তাই তো, তাহলে আমি রজকিনীকে মা বলে ডাকবো। ঠিক আছে, কিন্তু আমি এই গভীর রাত্রিতে যেতে যেতে কেউ যদি বলে, চণ্ডী ঠাকুর তুমি যাচ্ছ কোথা? মা আমি তাদের কি বলবো? মা বাসুলি বলছে, বাবা চণ্ডী ঠাকুর, বলো বলো। তুই ব্রাহ্মণের ছেলে, তুই রাস্তার মধ্যে দিয়ে যেতে যেতে কেউ যদি বলে, চণ্ডী ঠাকুর তুমি যাচ্ছ কোথা? তুই তাদের বলবি, আমি আমার শিষ্যের বাড়ি যাচ্ছি। বাবা চণ্ডী ঠাকুর, তোর কোনো বিপদ হবে না, তুই চলে যা। তাই চণ্ডী ঠাকুর বদনে কৃষ্ণ নাম করতে করতে রজকিনীর বাড়ি চলে যাচ্ছে। আর বলছে, ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। বলে আমার সরলয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। আমার শরণ পাদ বাঞ্ছা পূর্ণ হয়। যে আমায় সরলয়, তার বাঞ্ছা পূর্ণ হয়। আমার শরণ পাদ বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা কর কর মোরে অবিশ্বাসী। ওই কৃপা করে রহমত এই অভিলাষী। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। আর ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। চণ্ডী ঠাকুর বদনে কৃষ্ণ নাম করতে করতে রজকিনীর বাড়ি গিয়ে দেখে রজকিনী দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েছে। চণ্ডী ঠাকুর ডাকছে, রজকিনী রজকিনী। চণ্ডী ঠাকুর রজকিনীকে ডাকায়, রজকিনী না ওঠায়। চণ্ডী ঠাকুর বলছে, ওঠো রজকিনী, ওগো ওঠো তোরা করে, অতি
ওঠো রাজা কিনে ওঠো তরা করে অতিথি সেবা তুমি কারো ওঠো রাজা কিনে ওঠো তারা করে অতিথি সেবা তুমি কারো ওঠো রাজা কিনে ওঠো তরা করে অতিথি সেবা দেবে প্রতিবেশী এলে প্রহার করিবে ওঠো রাজা কিনে ওঠো গো ওঠো রাজা কিনে ওঠো ওই প্রতিবেশী এলে প্রহার করিবে ওঠো রাজা কিনে ওঠো গো ওঠো রাজা কিনে ওঠো। হায় হায় আমার কি হবে গো হায় হায় আমার কি হবে গো হায় হায় আমার কি হবে গো আজ হায় হায় আমার কি হবে গো প্রতিবেশী এলে প্রহার করিবে আজ হায় হায় আমার কি হবে গো প্রতিবেশী এলে প্রহার করিবে আজ হায় হায় আমার কি হবে গো গোবিন্দ কৃপা করো বলে হরি হরি বল। কি হবে গো গোবিন্দ কৃপা করো বলে হায় হায় আমার কি হবে গো জন্ম আমার বিফলে গেল হায় হায় আমার কি হবে গো জনম আমার বিফলে গেল হায় হায় গো আমায় কি হবে গো রাধে দয়া হরি হরি হরি। করো বলে হায় হায় আমার কি হবে গো হায় আমার কি হবে গো হায় হায় আমার কি হবে কেবল হরি 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 বল হায় হায় আমার কি হবে গো আজ হরি 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 বলে হায় হায় আমার কি হবে গো হায় হায় আমার কি হবে গো। আর এইদিকে গ্রামের প্রতিবেশী জেগে গিয়ে বলছে শোনো প্রতিবেশী আমি শুনেছি রজকিনীর ঘরে কে চণ্ডী ঠাকুর এবং রজকিনী গভীর রাত্রিতে প্রেম করছে হ্যাঁ হ্যাঁ আমরাও দেখেছি এই গভীর রাত্রিতে এই গ্রামে একনিষ্ঠ ব্রাহ্মণ চণ্ডী ঠাকুর ওই রজকিনী ধোপার মেয়ের সঙ্গে ছোট জাতির মেয়ের সঙ্গে ব্রাহ্মণ ঠাকুর ভেতরে দরজা লাগিয়ে প্রেম করছে প্রেম করছে আমরাও দেখেছি আর এদিকে প্রতিবেশী বলছে শোনো প্রতিবেশী হ্যাঁ বলো তোমরা রজকিনীর ঘর ঘিরাও করে রাখো হ্যাঁ একেবারে গোল করে ঘিরাও করে রাখবো মানে যেমন নিয়ে বেরোতে পারে আর আমরা আমাদের নান্নুরো গ্রামের রাজা কৃষ্ণচন্দ্র রাজা মহাশয়ের কাছে নালিশ জানিয়ে আসি আমরা কিছু প্রতিবেশী রাজার কাছে চলো বিচার দিতে চলো তাই কিছু প্রতিবেশী রাজার কাছে বিচার করতে যাচ্ছে চলো চলো রাজা বিচার করো গো রাজা ও রাজা বিচার করো গো রাজা রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো ওই রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো দেখো রজকিনী ঘরে চন্দ্রী ঠাকুর রাজা বিচার করো বিচার করো বিচার করো গো রজকিনী ঘরে চন্দ্রী ঠাকুর বিচার করো গো বিচার করো বিচার করো বিচার করো গো রজকিনী ঘরে চন্দ্রী ঠাকুর বিচার করো রাজা বিচার করো গো রাজা বিচার করো গো বিচার করো গো ও রাজা বিচার করো গো রজকিনীর ঘরে চণ্ডী ঠাকুর বিচার করো গো ওই রজকিনী ঘরে চন্দ্রী ঠাকুর বিচার করো এইদিকে চণ্ডী ঠাকুর ঘরের ভেতরে প্রেম করছে আর এদিকে গ্রামের প্রতিবেশীরা রাজা মহাশয়ের বাইরে চিৎকার করছে
আর এইদিকে রাজা মহাশয় ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে বলছে, এ কি, এই গভীর রাত্রিতে আমার বাইরে কিসের চিৎকার? রাজা মহাশয় বাইরে বেরিয়ে এসে বলছে, দেখে এ কি, এই গভীর রাত্রিতে প্রতিবেশী তোমরা এই গভীর রাত্রিতে আমার এখানে কেন এসেছো? প্রতিবেশী বলছে, রাজা মহাশয়, আমাদের নান্নুর গ্রামে বিশাল বড় অপরাধ হয়ে গেছে। মানে আমাদের নান্নুর গ্রামে একনিষ্ঠ ব্রাহ্মণ চণ্ডী ঠাকুর, হ্যাঁ চণ্ডী ঠাকুর, কি হয়েছে বলো? এবং ছোট জাতের ঘরে রজকিনী ঘরের ভেতরে প্রেম করছে। ছি 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 ছি, আমি বিশ্বাস করি না, কোনোদিন হতে পারে না। একনিষ্ঠ ব্রাহ্মণ সে ওই ধোপার মেয়ে, ছোট জাতের মেয়ের সঙ্গে প্রেম করছে, আমি বিশ্বাস করি না। রাজা মহাশয় বলছে, প্রতিবেশীরা তোমরা ভুল দেখেছো। চণ্ডী ঠাকুর ব্রাহ্মণের ছেলে হয়ে এমন ভুল কোনোদিনও করতে পারে না।